নমস্কার সবাইকে, পাপিস নাইটেলসে আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে রাত্রে ডিনারে ছিল মোমো। আসলে এই রবিবার দিনকে যেহেতু আমরা মাংস রান্না করিনি, আমি তো বারবার ভিজে বলছিল একটু মাংস রান্না করার জন্য, আর ফ্রিজেও কিছু মাংস ছিল। তো ভাবলাম মাংস তো রোজই খেয়ে থাকি, তো আজকে একটু অন্যরকম কিছু ডিনারে রান্না করি, তো সেই জন্যই মোমো রান্না করেছিলাম। আর এই মোমো রান্না করার জন্য প্রথমেই যেটা করেছিলাম, মোমোর ব্রেস্ট পিস কিছুটা নিয়ে নিয়েছিলাম, সঙ্গে তার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা কুচো করে দিয়েছিলাম, সঙ্গে দিয়েছিলাম একটা আমার কাছে স্প্রিং অনিয়ন ছিল, ক্যাপসিকাম ছিল, সেটাও দিয়েছিলাম। আর এছাড়াও নুন, মিষ্টি, গোলমরিচ, আর সঙ্গে দিয়েছিলাম একটু সামান্য তেল আর সয়া সস। তো সেটা দিয়ে একটু ভালো করে একটা পেস্ট করে এই মোমোর ভেতরে স্টাফিংটা তৈরি করে নিয়েছিলাম। আর এদিকে যেটা করেছিলাম, রাইস পেপারটা নিয়ে নিয়েছিলাম। তো এই রাইস পেপারটাকে 4 ভাগ করে তো একটা শেপ দিয়ে দিয়েছিলাম, মানে গোল শেপে দিয়েছিলাম, একটু ছোট করে নিয়েছিলাম আসলে আর কি, কারণ আমি রাইস পেপারটা দিয়ে একটু ছোট সাইজের মোমো বানাতে চাইছিলাম বা ডাম্পলিং বানাতে চাইছিলাম। তো সেই জন্য একটু ছোট আকারে করে নিলে আমারও একটু সুবিধা হচ্ছিলো করতে। তো সেইভাবেই ভেতরের মধ্যে পুরটা ভরে সুন্দরভাবে শেপ দিয়ে ওই ডাম্পলিং আকারে করে নিয়েছিলাম। তবে চাইলে বড় সাইজও করা যেতে পারে। তো সেক্ষেত্রে পুরো রাইস পেপারটা দিয়ে সুন্দরভাবে ভেতরে পুরটা ভরেই করে নেওয়া যায়। তবে যেহেতু একটু মোমোটা ছোট ছোট আকারেই করতে চেয়েছিলাম, তো সেই জন্য আমি খুব একটা বড় করিনি। তো তারপরে যেটা করেছিলাম, আমার কাছে যেহেতু মোমো মেকার নেই, আমার কাছে ওই স্টেনার রয়েছে, তাই ওই স্টেনারের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। তো তেল ব্রাশ করে নিয়ে সেই মোমোগুলো দিয়ে তো এইভাবেই আর কি ভাপাতে দিয়ে দিয়েছিলাম। তো খানিকক্ষণ মোটামুটি 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নিয়েছিলাম। তো নেওয়ার পরেই এইরকম এই মোমোগুলো দেখতে লাগছিল। তো আর আমি তার সঙ্গে স্যুপ বানিয়েছিলাম, আর হোমমেড আমার কাছে মোমো চাটনি বানিয়ে নিয়েছিলাম। তো সেই মোমো চাটনিও ছিল। তো সেইভাবে মোমো চাটনি দিয়ে সাজিয়ে সুন্দরভাবে পরিবেশন করেছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর ফলো, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। টাটা।